পার্টনার্স ক্যাপিটাল শুরু করতে হবে ব্যালেন্সের মাধ্যমে। তো প্রথমে আমাদেরকে বাইট সাইডে চলে যেতে হবে, বাই ব্যালেন্স, বি বাই ডি। এখানে পি এবং কিউ এর ব্যালেন্সটা লিখতে হবে, অর্থাৎ পুরনো পার্টনাররা যে টাকা ইনভেস্ট করে বিজনেস স্টার্ট করেছিল সেটাকে আমাকে করতে হবে। তো এখানে পি এর অ্যামাউন্ট ছিল 1.5 লাখ এবং কিউ এর অ্যামাউন্ট ছিল 1 লাখ। তারপরে আসবে কি, তারপরে আসবে জেনারেল রিজার্ভ বাই জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভ আমরা যদি ব্যালেন্স শিটের দিকে দেখি, যেটা প্রবলেমে দেওয়া আছে, সেই প্রবলেমে জেনারেল রিজার্ভের দিকে যদি আমরা দেখি, জেনারেল রিজার্ভের দিকে দেখলে দেখা যাবে যে টোটাল জেনারেল রিজার্ভটা কত আছে, 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকাটাকে কী করতে হবে, পুরনো পার্টনার অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে তাদের রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে। তাদের রেশিও ছিল কত, 2:1। সেই 2:1 রেশিও অনুযায়ী তাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে জেনারেল রিজার্ভে পি এর পাওনা থাকবে হচ্ছে 1 লাখ টাকা এবং কিউ এর 50,000। তারপরে আসবে কি, এরবার আর যখন বিজনেসে এসেছিল সে কত টাকা নিয়ে এসেছিল, আমরা যদি প্রবলেমের দিকে, প্রবলেমের যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেই দিকে যদি দেখি, দেখতে পাবো যে আর যখন বিজনেসে এসেছিল সে তখন এনেছিল 75,000 অ্যাজ আ ক্যাপিটাল। তাহলে এই যে ক্যাপিটালের যে অ্যামাউন্টটা, এটা কী হবে, ব্যাংকের মাধ্যমে আসবে। তাহলে ব্যাংকের মাধ্যমে এলে কী হবে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সোজা আর এর ঘরে চলে যাবে 75,000। তাহলে এটা হলে কী হবে, ক্যাপিটাল বট ইন। এবার যে শুধু 75,000 এনেছিল তা নয়, তার সাথে এনেছিল হচ্ছে 30,000 টাকা অ্যাজ এ গুডউইল। তো এই যে গুডউইলের অ্যামাউন্টটা, এটাও ব্যাংকের এন্ট্রি হবে, কিন্তু এই যে গুডউইলের অ্যামাউন্টটা এটা কি হবে, পুরনো পার্টনারদের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যে তাদের রেশিও অনুযায়ী ডিভাইডেড হয়ে যাবে। তাহলে যদি গুডউইলের অ্যামাউন্ট যদি 30,000 টাকা হয়, তাহলে পি এবং কিউ এর রেশিও ছিল 2:1। তাহলে পি এর পাওনা হবে এখানে 20,000 টাকা আর কিউ এর পাওনা হবে 10,000 টাকা। লিখে দিতে হবে প্রিমিয়াম ফর গুডউইল। এইবার আমাদের কী করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দিকে দেখতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়েছে না লস হয়েছে। যদি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হয়ে থাকে তাহলে সেটা এই বাইয়ের দিকে আসবে। তাহলে কি লিখতে হবে, যেহেতু প্রফিট হয়েছিল তাই বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে প্রফিট। কত টাকা প্রফিট হয়েছিল, পি এর প্রফিট হয়েছিল 12,267 টাকা এবং কিউ এর প্রফিট হয়েছিল 6,133 টাকা। তাহলে আমাদের এইদিকে টোটাল যা অ্যাডজাস্টমেন্ট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখতে হবে যে আমাদের 2 এর দিকে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে আমাদের বাইয়ের দিকের থেকে 2 এর দিকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে। তার জন্য আমাদের প্রথমে বাইয়ের দিকগুলো টোটাল করে নিতে হবে। বাইয়ের দিকগুলো টোটাল করলে পি এর অ্যামাউন্টে টোটাল আসবে 2,82,267, 282,267। কিউ এর জন্য আসবে কত, 166,133। আর আর এর অ্যামাউন্ট কত আসবে, 75,000। এবার এই ব্যালেন্সটাকেই আমাদেরকে ট্রান্সফার করতে হবে, কি বলে, টু ব্যালেন্স সি বাই ডি। এই ব্যালেন্সটাকেই আমাদের ট্রান্সফার করতে হবে 282,267
আর 166,133 আর 75,000, অর্থাৎ এই ব্যালেন্সগুলোই এখানটা ট্রান্সফার করতে হবে, কারণ এখানে কোনো ব্যালেন্স নেই বলে। তাহলে এই দুটো তাহলে সেম হবে, সেম অ্যামাউন্ট হবে 282,267, 166,133 আর এদিকে 75,000। এইভাবে আমাদের পার্টনার্স ক্যাপিটালের অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। তো এবার আমরা ব্যালেন্স শিটটা শুরু করব। তো ব্যালেন্স শিটের প্রথমে আমরা একটু যে কোশ্চেনে যে ব্যালেন্স শিটটা দিয়েছে সেই ব্যালেন্স শিটের দিকে একটু লক্ষ্য করব। তো ব্যালেন্স শিটের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট আছে আমাদের কি অ্যাসেট সাইডে যদি দেখি, অ্যাসেট সাইডে ফার্স্ট কি আছে, প্রিমিসেসের কোশ্চেনে যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে কত, 2.5 লাখ টাকা। তো এবার 2.5 লাখ টাকা কী হয়েছে, 2.5 লাখ টাকার ভ্যালু কি বলেছে, কত প্রিমিসেসের ভ্যালু কত বলেছে, প্রিমিসেসের ভ্যালু বলেছে বেড়ে গিয়েছে, অর্থাৎ অ্যাপ্রিসিয়েট হয়েছে 10%। তো আমরা যদি শুরু করি এইভাবে, প্রিমিসেসের ভ্যালু কত ছিল, 2.5 লাখ টাকা। তো কী হয়েছে, ভ্যালুটা বেড়ে গেছে, অ্যাপ্রিসিয়েটেড at the rate of 10%, 10% অ্যাপ্রিসিয়েট হয়েছে। তাহলে এখানে কত হয়ে যাবে, 10% অর্থাৎ 25,000 টাকা। এবার এটাকে আমরা টোটাল করে দেবো, টোটাল করে দিলে কত হবে, 2,75,000 টাকা। এবার আছে কি মেশিনারির জন্য, মেশিনারি কত টাকা হয়েছে, মেশিনারির কথা বলেছে, মেশিনারির ভ্যালু কী হয়েছে, মেশিনারির ভ্যালু কমেছে। তাহলে মেশিনারির ভ্যালু কত টাকা ছিল ব্যালেন্স শিট অনুযায়ী, 1,75,000 টাকা, লেস কত টাকা কমেছে বলেছে। আমরা একটা জিনিস কি, রিভ্যালুয়েশনের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে এর অ্যামাউন্টগুলো কিন্তু আমরা পেয়ে যাবো যে কত টাকা বেড়েছে বা কত টাকা কমেছে। এটা আমাদের কিন্তু এক্সট্রা আলাদাভাবে যে ক্যালকুলেশন করতে হবে তা কিন্তু নয়। রিভ্যালুয়েশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, রিভ্যালুয়েশনের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাব কত টাকা বেড়েছে, কত টাকা কমেছে। তো আসা যাক মেশিনারির দিকে, মেশিনারি তো কত বলছে, 1,75,000 টাকা, 1,75,000 টাকার মেশিনারি। তো কি বলেছে, reduce 2%, less reduce at the rate 2%, 2% রিডিউস হয়েছে। তাহলে 2% যদি রিডিউস হয় তাহলে -3,500 টাকা। তাহলে এখানে হবে 1,71,500 টাকা, 1,71,500 টাকা। এবার কি বলেছে, ক্লোজিং স্টক, ফের আমরা প্রথমে যে কোশ্চেনে ব্যালেন্স শিট দেওয়া আছে সেই ব্যালেন্স শিটের দিকে দেখব। ব্যালেন্স শিটের দিকে দেখলে ক্লোজিং স্টক কত আছে, 1 লাখ টাকার ক্লোজিং স্টক আছে। 1 লাখ টাকার ক্লোজিং স্টকে কি বলেছে, রিডিউস হয়েছে, ফের এটাও 2% রিডিউস হয়েছে, লেস রিডিউস অ্যাট দ্য রেট 2%। তাহলে 2% যদি রিডিউস হয় তাহলে কত হবে, 2,000 টাকা, তাহলে হয়ে যাবে 98,000 টাকা। এবার সানড্রি ডেটার, সানড্রি ডেটার্স ব্যালেন্স শিটে বলে দিয়েছিল যে 44,000 টাকা, 44,000 টাকা ব্যালেন্স শিটে বলেছিল। এইবার এটার সাথে কী কী অ্যাডজাস্টমেন্ট আছে আমরা একটু দেখে নেব। বলছে এ প্রভিশন ইজ টু বি ক্রিয়েটেড
ইন রেসপেক্ট অফ ডাউটফুল ডেটস অন সানডে রিটার্নস। অর্থাৎ এই যে সানডে রিটার্নস আছে, সানডে রিটার্নসের উপর কী করতে হবে, 2% আমাদেরকে 2.5% একটা প্রভিশন করতে বলেছে। তাহলে এখানে কি করতে হবে, লেস provision for doubtful dates, doubtful dates। তাহলে এখানে কত হবে, 2.5 লিখে দিলে ভালো হয়, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে 1100 টাকা হবে, 1100 টাকা হলে তাহলে কত টাকা হবে, অর্থাৎ 44,000 থেকে 1100 টাকা আমরা মাইনাস করব, তাহলে হবে 42,900 টাকা। এবার লাস্ট আইটেম, দুটো লাস্ট আইটেম আছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ক্যাশ অ্যাট হ্যান্ড। ক্যাশ অ্যাট ব্যাংক করলে কী হবে, প্রথমে ক্যাশ অ্যাট ব্যাংক আমরা দেখব কোন কোন টাকাগুলো আমাদের ব্যাংকে আছে দেখতে হবে। এখানে শুধু দেওয়া আছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকার সাথে সাথে তোমরা যদি একবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো, এখানে কিন্তু আর এর জন্য দুটো ব্যাংকের এন্ট্রি হয়েছিল, সেই দুটো ব্যাংকের এন্ট্রি অ্যামাউন্টই এখানে আমাদের অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে কত হবে আমি এখানে লিখে দিই, 1.5 লাখ প্লাস ওই যে 75,000 টাকা এনেছিল ক্যাপিটাল হিসাবে, ওই টাকাটা ব্যাংকে দেওয়া ছিল, এবং 30,000 টাকা এনেছিল গুডউইল হিসাবে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে, টোটাল অ্যামাউন্ট হবে 2,55,000 টাকা। এবং ক্যাশ ইন হ্যান্ড কত আছে, 6,000 টাকা। সেই 6,000 টাকাই হয়ে যাবে, কারণ এখানে কোনো কিছু এন্ট্রি করা হয়নি, সেই জন্যই 6,000 টাকাটা পুরোপুরি চলে আসবে। এবার আমরা একটু লাইবিলিটির সাইডে যাব। লাইবিলিটির সাইডে গিয়ে লাইবিলিটিতে কী কী আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টস। প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস, যার মধ্যে কে থাকবে, PQR। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট PQR। তাহলে প্রথমে আমরা যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আমাদের বার হয়েছে, টু ব্যালেন্স সিডি, তো সেটাই আমরা এখানে লিখে দেব। তো এখানে কি করতে হবে, টু ব্যালেন্স সিডি বলে যে অ্যামাউন্টটা এসেছিল পি এর জন্য, তাহলে কত ছিল, 282,267 এবং 166,133 এবং 75,000, এই তিনটেকে আমরা টোটাল করে ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। তাহলে 523400 এবং সানড্রি ক্রেডিটার কত টাকা আছে, সানড্রি ক্রেডিটার আছে 2.5 লক্ষ টাকা। সেই 2.5 লক্ষ টাকা আমরা লিখে দেবো, কারণ এতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই বলেই পুরো অ্যামাউন্ট আমাদের বসে যাচ্ছে। এরপরে আছে কি, বিলস পেবেল কত টাকা আছে, 75,000, পুরোটাই বসে যাবে। এবার কি করতে হবে, এবার আমাদেরকে এটা পুরোটার টোটাল করতে হবে। টোটাল করে আমাদেরকে দেখতে হবে যে কত টাকা আসছে, দুদিকেই সমান আছে কি না। এবার প্রথমে আমরা অ্যাসেট সাইডে করি। অ্যাসেট সাইডে যদি টোটাল করা হয়, অ্যাসেট সাইডে টোটাল করলে আসবে
8400 এবং এই সাইডেও টোটাল করলে আসবে 8